বেশ অনেকগুলো শুকনা ঝালি পুড়িয়ে নিয়েছি। তার উপরে দিয়ে দিলাম লবণ। আমরা যখন অনেক বেশি ক্লান্ত থাকি, মা ছেলে আমাদের ২ জনেরই প্রয়োজন হয় অনেক ঝাল, ঝাল কোনো একটা খাবার। সে যেকোনো খাবারই হোক না কেন। তরকারি রান্না করলে মাছ থাকবে না, আর মাংস রান্না করলেও অনেক ঝাল, ঝাল হবে। তা চিন্তা করলাম যে অনেক ক্লান্ত, এত বেশি ক্লান্ত যে আজকে একটু ঝাল, ঝাল করে কোনো কিছু খাওয়া হোক। আর রাত হয়ে গিয়েছিল, অনেক রাত। লবণ দিয়ে শুকনা মরিচগুলো একেবারে এই যে ভেঙে নিলাম। পেঁয়াজগুলো কিন্তু কেটে রেখেছি পাশেই। একেবারে বড়, বড় করেও না, ছোট, ছোট করেও না, গোল, গোল করে কেটেছি। দেখলেই বুঝতে পারছেন রিং হয়ে গেছে একেবারে পেঁয়াজের টুকরাগুলো। হ্যালো সবাই, কেমন আছেন? আমি কল্পনা, সাউথ কোরিয়া থেকে। ভাবির অন্ত্যেষ্টিক্রিয়া বলেন বা শেষ বিদায় দিয়ে আমরা চলে আসছিলাম। রাত হয়ে গিয়েছিল, অনেক রাত। আর এত রাত হলে আমার বা আমার ছেলের অবস্থা আরও বেশি খারাপ হয়ে যায়। আমাদের খিদাটা অনেক বেশি লেগে যায়। আর মরিচ দিয়া, এই যে লবণ দিয়া, পেঁয়াজ দিয়ে মাখাই একপাশে উঠায় রাখলাম। তারপরে যা হয়েছে, এই যে আলু সেদ্ধ করলাম, আলু সেদ্ধটা ঠিকমতো হয়নি, মানে শক্ত। খুব তাড়াহুড়ো করতেছিলাম, অনেক বেশি খিদা লাগছে, তারপরে অনেক দেরি হয়ে গেছে, রাত হয়ে গেছে। সবচাইতে করতেছিলাম আলু ভর্তা দিয়ে ভাত খাবো, মজা করে খাবো, কিন্তু দেখেন আমি আলু ভাঙতেই পারতেছিলাম না। তারপরে এই আলুটাকে আবারও সেদ্ধ করছি। সেদ্ধ করার পরেও ওই একই অবস্থা, ভাঙতে পারতেছিলাম না। মানে তাড়াহুড়ো করতেছিলাম আসলে খিদা পেটে, মানে যাই খাইতে চাইতেছিলাম সেরকমই করতেছিলাম, কিন্তু পারতেছিলাম না, ভাঙতেই পারতেছি না। তারপর অনেক কষ্ট কইরা এই আলু দুইটারে ভাইঙ্গে মিহি মিহি করছি। অনেকেই জানতে চাইবেন যে আমার ভাবির অবস্থা কেমন, কি হয়েছে, কি বৃত্তান্ত। ছোট্ট একটা ভিডিওতে আমি অবশ্যই শেয়ার করব, আজকালকের ভেতরে ভিডিওটা শেয়ার করব। তারপর আমি যে হাত দিয়ে দিয়ে আলুটাকে একেবারে ভাইঙ্গে ভেঙে নিছি। তারপরও দানা দানা ছিল, শক্ত শক্ত ছিল আলুর ভেতরে। আলু ভর্তা যত বেশি মিহি হবে তত বেশি মজা, কিন্তু তার ভেতরে যদি দানা দানা থাকে, একটু বড় বড় থাকে, সেই আলুটাও খাইতেও কিন্তু ভালো লাগে। তা আলুগুলো যে আমি ভেঙে ঠেঙে নিয়ে, ওই যে পাশে দেখেন আবার পেঁয়াজও রেখে দিছি। এখন দিয়ে দেবো ঘি, দেশের খাঁটি ঘি, বড় 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 করে 2 চামচ নিয়েছি। আমি আর জিউ যখন সবচাইতে বেশি ক্লান্ত থাকি, তখন আমাদের ম্যাক্সিমাম টাইমে খাওয়া হয় ঘি দিয়ে আলু ভর্তা ভাত, সাথে পেঁয়াজ থাকবে, শুকনো মরিচ থাকবে, এইরকমভাবে করে। আবার মাঝে মাঝে দেখা যায় যে ভর্তা করি না, এমনি আলুটা সেদ্ধ করে নিয়ে আসি, তারপরে ঘি দিয়া শুধুমাত্র ওইভাবে আমরা খাইতে থাকি। মানে ঘিটা আমাদের কাছে ওই সময় খুবই মজা লাগে। আমরা এত বেশি ক্লান্ত, এত বেশি ক্লান্ত, আপনাদের বুঝাইতে পারবো না। সারা রাত ঘুমাইতে পারি নাই, সারাটা দিনও ঘুমাইতে পারি নাই। মানে 2টা দিন এইভাবেই গেছে। প্রিয়জনকে যারা হারাইছে শুধুমাত্র তারাই জানে আসলে কষ্টটা কত বেশি হয়। আমরা সবসময় হায় হায় বলি, অনেক কষ্টের, অনেক দুঃখের বলি, কিন্তু যারা সত্যিকারের হারাইছে তারাই বুঝবে। পেঁয়াজ মাখানোটাও হয়ে গেছে, আলুর নিচে আমি একটু ঢেকে রাখছি, আলুটা একটু গরম গরম ছিল, ঘিটা যেন একটু গলে যায়। তাই এর ভিতরে কিন্তু ঘি গলে গেছে। আমি আবারও আলুর সাথে ঘি মিশিয়ে নিচ্ছিলাম। এত সুন্দর একটা গন্ধ আসতেছিল ঘি যখনই গলে গেছে আলুর সাথে, একেবারে খাঁটি ঘি, এত এত মজা লাগতেছিল। জিউ তো এসে বসে রয়েছে, খিদা লাগছে, প্রচুর খিদা, অনেক রাত। আমি এই যে আলুগুলার সাথে মাখাইটাকে দেখেন, তারপর একটু একটু দানা দানা রয়েছে। এখন পেঁয়াজ এই যে একবার উপর থেকে, আমি না এইভাবেই করি, একবার উপর থেকে একটু দিয়ে ঠিয়ে রাখি, তারপরে একটু একটু করে সব আলুর সাথে মিশানোর চেষ্টা করি। এক সাইড থেকে মিশালে না আমার কাছে মনে হয় যেন সব কিছু মেশে না, মানে সব আলুর সাথে সব পেঁয়াজগুলো মেশে না। ঠিক এইভাবে করে করে আমি আলুর সাথে মেশানোর চেষ্টা করি সবসময়। ভর্তাটা আমার কাছে এইভাবে ভালো লাগে। এখন এই যে পেঁয়াজ, তারপরে ওই যে আলু, ঘি, মানে আমার তো মুখে এখনই আবার পানি চলে আসছে এডিটিং করতে করতে। এটা গত রাত্রে আমাদের মাঝরাতের খাবার ছিল, এই যে মেশানো হচ্ছে। এত এত সুন্দর একটা গন্ধ, মানে এত সুন্দর খাবার। আমার তো এটা আলু ভর্তা ভাত হইলেই হয়ে যায়, আর কিচ্ছু লাগে না। জিওরও ওই একই রকম, অনেক বেশি ক্লান্ত বা যে কোনো সময় যদি ওকে বলি যে আসো আমরা আলু ভর্তা ভাত খাবো, এইভাবে মাখাবো, সে সেই রাজি, সেই রকমের খুশি। আলু ভর্তাটা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখেন, প্রচুর পরিমাণে ঘি দিছি তো, এই ঘির স্বাদেই খাবো, এত ভালো লাগবে। আমি কিন্তু এত ভালো লাগবে বলতেছি। এখন ভাত নিয়ে আসবো, আমি উপর থেকে একটু খেয়ে দেখছি আসলে কেমন হয়েছে। একটু দানা দানা ছিল, উপর একটা ছিল, খুবই মজা লাগতেছিল। আমি ওই যে হাতের ভেতরে নিয়ে ওইটা খাবো, আমার খুবই মজা লাগতেছিল। মাখানোটা একেবারে ফার্স্ট ক্লাস হয়েছে। এই যে ভাত নিয়ে আসতেছি। এখন অনেকেই বলতে পারেন যে আপু সত্যি সত্যি কি এতেই ভাত খাবেন? হ্যাঁ, এতেই ভাত খাবো। এবং এত ভাত আমরা খাইতে পারছি কিনা? খুবই মজা করেই খাইছি, যথেষ্ট মজা করে খাইছি। এবং আমি প্রচুর ভাত নিয়ে আসছিলাম এখানে, দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি আসলে ভাত কতটা নিয়ে আসছি। আলু ভর্তা, ভাত, আর এখন শুকনা মরিচ আরও নিব।
কারণ জিউ আর আমি ঠিক এই টাইমগুলোতে শুকনা মরিচ ভাত একটু ঝাল ঝাল করে খাইতে আমাদের মুখে আরও বেশি ভালো লাগে, ক্লান্তিটা দূর হয়। গরম গরম ভাত, ধোয়া ওঠা গরম ভাত, আলু ভর্তা, তার সাথে শুকনা মরিচ পোড়া। দেখেন আমি এখানে যতগুলো শুকনা মরিচ নিছি সবগুলো শুকনা মরিচই কিন্তু আমরা খাইছি দুইজনে মিলেই, কিন্তু আমি খাওয়ার ভিডিওটা আর নিতে পারি নাই কারণ আমরা এত বেশি ক্লান্ত ছিলাম। My God. হেমুল Hemul? সিউইড, হ্যাঁ সিউইড, সি ফুড দিয়ে করা। Mo? টুঙ্গুরাংটেং, টুঙ্গুরাংটেং, ডিম অর্ধসেত ভাত, এই ডিমটাই। অর্ধসিদ্ধ এই ডিমটা খাইতে খুব মজা। কার কার মজা লাগে এরকম অর্ধসিদ্ধ ডিম খাইতে? ভেতরের কুসুমটা অবশ্যই এরকম নরম থাকবে। এখানের এই দুইটা ডিমও কিন্তু একই রকম অর্ধসেদ্ধ করা। এখানে ছুলতে যাই একটু ভেঙে গেছে, দেখ অর্ধসিদ্ধ, একেবারে ফুল অর্ধসিদ্ধ। ওর ডিম অনেক পছন্দের, এরকম অর্ধসিদ্ধ করে দিলে। কিভাবে কাটে কোরিয়ানরা ডিম, দেখেন ভেতরে কুসুম। উই 그래서 괜찮아. 괜찮아. No problem. আমি ডিমের খোসাটা একটা ছাড়াই দিচ্ছি। শ্বশুর বাড়ি থেকে আসছি, বুঝছেন, গায়ে পায়ে নাই, খালি ঘুম আসে। আমি এই মাত্র উঠছি, এখন বাজে সকাল তো হয়ে গেছে, এখন বাজে দুপুর প্রায় 2টা। রাত্রে একটু তাড়াতাড়িও ঘুমাই গেছিলাম, কোনোই ছিল না। ভাব মানা বাবা তো খাত্তা যো হেমুল আরও আছে, ওই যে সিউড দিয়ে করা না, সি ফুড দিয়ে করা সব খাবারগুলা, এগুলো আরও আছে।